বন্ধুরা আমি এমন একটা জায়গায় আসছি, এটা নদীর ধার, আর পাশাপাশি যে খেতে এটাকে কি বলে আপনারা বলে দিবেন, না হলে আমি কৃষকের কাছ থেকে জানবো। আমি মূলত এই কৃষককে একটা পরীক্ষা করার জন্য একটা ভিডিও করতেছি। দেখেন মানবতা কাকে বলে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই জমিন কার আপনার? আচ্ছা আচ্ছা, এগুলাকে আপনারা কি বলেন? কুষার বলি, গ্যান্ডারি বলি। কুষার বলেন, গ্যান্ডারি বলেন, আমরা তো আখ বলি। যার যেটা মদ, মানে এক জিনিসের অনেক ধরনের নাম নাকি? কি বলে? গিটা। যাক, এটা একটা নতুন নাম শুনলাম, গিটা। তো বন্ধুরা শুনলেন, এক জিনিসের কত রকমের নাম। কেউ বলে কুষার, কেউ বলে গ্যান্ডারি, কেউ বলে আখ, আবার নতুন একটা নাম শুনলাম গিটা। তো যাক, তো কতখানি জমিতে করছেন? 1 বিঘা। তো এইভাবে এই যে পাতা ছুলতেছেন, এগুলা কি করবেন? হাটে নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা, বিক্রি করতে, তাই না? তো তাহলে এগুলা হাটেতে বিক্রি করতে নিয়ে যাবেন নাকি? এগুলো কত টাকা পিস বিক্রি করেন? 30 টাকা জোড়া, 40 টাকা জোড়া। 30 টাকা জোড়া, 40 টাকা জোড়া, মানে 15 টাকা 20 টাকা পিস। ও আচ্ছা আচ্ছা। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনি এখানে কাজ করতেছেন। তো আমার কাছে তো টাকা নাই, তো আমাকে দুটো একটা এই সেই কুষার দেওয়া যাবে না? দিব, টাকা ছাড়া দিব। ফেরত দেব, টাকা ছাড়া কুষার দেওয়া যাবে? যাবে। আপনি বিক্রি করার জিনিস এভাবে মাংনা দিলে লস হয়ে যাবে না? আমরা জমিতে আসলে মাংনা দিই না। ও আচ্ছা আচ্ছা, মানে ক্ষেতের যদি কেউ আসে তাদেরকে একটু এমনিতেই দেন নাকি? আচ্ছা যাক, তাও ভালো যে মানবতা এখনো মানুষের মধ্যে বেঁচে আছে। এই ফসলগুলো কয় বছর থেকে করেন, না ছোট থেকেই দেখে আসতেছেন, করতেছেন? ছোট থেকে, ডাকের পেনশন থেকে। ও আচ্ছা, মানে আপনাদের জন্মগত ভাবেই এই ক্ষেতটা আপনাদের আছেই, পাশাপাশি অন্যান্য ফসল আদিও করি। ও আচ্ছা আচ্ছা, মানে সব ধরনের গ্রামের মানুষ, কৃষক মানুষ সব ফসলই করা লাগে নাকি? আপনার সংসারের অবস্থান কোনোভাবে চলে নাকি? কোনোভাবে চলে। এগুলো আবার হাটে নিয়ে যায় বিক্রি করবেন, আমি আবার মাংনা চালাম, দ্বিতীয় চালেন, তাহলে তো লস হয়ে যাচ্ছে আপনার। কোনো লস নেই। আচ্ছা আচ্ছা, যেটা দিবেন ওটাই ধরা। তো দেন, আমাকে একটা দিবেন না দুটা দিবেন, দেন একটু ফ্রি নিয়েই যাই। তোমার ইচ্ছা মতন দাও। আমার ইচ্ছা মতো আমি বেছে নিব? তাহলে তো মনে করেন যে আমি বড় বড় বেছে নিব, তাহলে তো আপনার আরো লস হয়ে যাবে। তো যাক বন্ধুরা, এই কৃষকের সাথে কথা বলে ভালো লাগলো যে সে আমাকে আমার ইচ্ছা মতো এখান থেকে নিতে বলতেছে, টাকা ছাড়া। মানে আমি জমিতে আসছি এই কারণে সে দিতে চাচ্ছে, হাটে নিয়ে গেলে তো সে বিক্রি করবে, সেটা আলাদা হিসাব। তো যাক, তারপরেও খুব ভালো লাগলো এটাই যে এখনো মানুষের মধ্যে মানবতা বেঁচে আছে, আর এই বেঁচে থাকাটা প্রত্যেকটা মানুষের জন্যই দরকার। আমার খুব ভালো লাগলো। তো বন্ধুরা, এই কৃষকের জন্য সবাই একটু দোয়া করবেন, যেন এর মানবিক বিবেচনা, মানবিক দৃষ্টিকোণ এর মধ্যে যেন সারা জীবন থাকে, আর মহান আল্লাহ পাক যেন তাকে এই ফসলের মাধ্যমে বা অন্যান্য যেগুলা কাজ করে, কৃষিকাজ, সে কাজের মাধ্যমে তার জীবনের উন্নতি ঘটে। এটাই আপনাদের কাছে দোয়া চাই, আপনারা একটু ওনার জন্য দোয়া করবেন। তো এটাই আপনাদের কাছে আমি আশাবাদী। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।